ভাইয়া শোনা যাচ্ছে না কিছু। ও, এটা তৈরি করা দেখছেন না? আবার দেখাবো? আবার দেখেন ভাইয়া। এসব আছে। তুমি একটা সার্কেল ড্র করলেন, ঠিক আছে? সার্কেল ড্র করে ডিরেক্ট সিলেকশন টুল, এই পয়েন্টটা সিলেক্টেড, এটা টান দিয়ে নিচের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে, বুঝতে পারছেন? চাইলে আপনি আর একটু চিকন করে নিতে পারেন এটাকে, তাহলে আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। ছোট করে নিলাম আমি এটাকে, এখন মাঝামাঝি অবস্থায় নিব। তো অ্যালাইন টু আর্টবোর্ড, মাঝামাঝি অবস্থায় দেখো তৈরি হয়েছে। এখন এটা সিলেক্টেড করে এখানে রোটেট টুল ক্লিক করবেন। রোটেট টুলে ক্লিক করলে একটা রোটেশন দেখাচ্ছে, এবং এই যে একটা রোটেশন সেন্টার আছে এই মাঝামাঝি অবস্থানে। তো আমি এই সেন্টারটা করব এইখানে, ঠিক আছে? অল্টার ধরে একটা ক্লিক করলাম, তাহলে এখানে এই বক্সটা চলে আসলো, ঠিক আছে? তারপর এটাকে আপনি মুভ করতে পারবেন। তো আমরা একটু প্রিভিউ অন করে দিয়ে একটু মুভ করা শুরু করলাম, যে কতটুকু মুভ করতে পারবো, আমরা করবো বা করতে চাচ্ছি। যদি 20 ডিগ্রি করি 20 ডিগ্রি, 30 ডিগ্রি করি তো 30 ডিগ্রি, প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি করে, ঠিক আছে? তো আমি যদি এখানে 30 ডিগ্রি করি, ভাইয়া এই অ্যাঙ্কর পয়েন্ট আরেকবার দেখাবেন, আমার এখানে কিন্তু আমি পাচ্ছি না আর কি ভালো মতো। রোটেট টুল সিলেক্ট করার পর এটা সিলেক্ট গেছে, জাস্ট কারশটটা নিয়ে আসলাম মাঝখানে, অল্টার প্রেস করে ক্লিক করবেন। অল্টার প্রেস করে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে হবে। আমি এখানে 30 ডিগ্রি দিলাম, দেখি 30 ডিগ্রিতে জি কত ভাইয়া, হয়। আর ওই যে একদিন শিখাইছিলেন না, যে মানে একটা একটা নির্দিষ্ট জায়গায়। বুঝি নাই। ভাইয়া ওই যে ফুল আর্ট করা যেভাবে শিখাইছিলেন না, যে মানে মাঝখানের অ্যাঙ্কর পয়েন্ট না কি জানি ওইটা বলে, আমি ভুলে গেলাম। ওইটা এক জায়গায় নিয়ে রোটেট টুল দিয়ে মানে একসাথে রাউন্ডের মতো অনেকগুলো শেপ তৈরি করা যায়। তো হুম, ওই নির্দিষ্ট পয়েন্টটা কিভাবে আরেক জায়গায় নিয়ে এই রোটেট টুলটা ইউজ করবো, সেটাই ভাইয়া। সেটাই তো তারপরে তো দেখালাম। কন্ট্রোল ডি চাপলেই তো পুরোটা ইয়ে। ও, সেটাই তো দেখালাম এতক্ষণ। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, কপি করলাম, কন্ট্রোল ডি চাপবো, অন্য কিছু চাপবো না। কন্ট্রোল ডি চাপছি। এখন যদি মনে করি মাঝখানে কোনো একটা কিছু দিব, অ্যাড করতে পারবো, না করলে নাই। থাক, মাঝখানে এমনই থাক। এটা একটু ছোট করে নিই, পুরোটাই সিলেক্ট করে শিফট অল্টার দিয়ে একসাথে ছোট করব। এখনো বড় আছে অনেক, শিফট অল্টার দিয়ে ছোট করবেন একসাথে, তাহলে একসাথে ছোট হবে। তো হইল, ঠিক আছে? এখন আপনার যে ডিজাইন করতে ইচ্ছা করে, যেরকম ভাবে ডিজাইন করতে ইচ্ছা করে, আপনি সেই রকম এটা প্যাটার্ন নিয়ে ফেলবেন, ঠিক আছে? আপনি যে প্যাটার্নটা নেবেন সেরকম ভাবেই ডিজাইন এটা করতে পারবেন। তো এটা আমি একটু রোটেট করব, সিলেক্ট করব, আমি জাস্ট 45 ডিগ্রি রোটেট করে নিলাম এটা, ঠিক আছে? আমি 45 ডিগ্রি রোটেট করে নিচ্ছি। তো একটা প্যাটার্ন ড্র করবো এখন এখানে, জাস্ট আমি পেন টুল দিয়ে ড্র করতে পারি। দাদা এগুলো কি মান্ডালা ডিজাইন? বুঝি নাই। বললাম যে এগুলো মান্ডালা ডিজাইন। বুঝি নাই ভাই, আরেকটু, মানে আজান হচ্ছে তো আমি শুনতে পাচ্ছি না এখানে। মান্ডালা মান্ডালা ডিজাইন। আমি এটার সাথে নতুন পরিচিত।
হোক আমরা এটা নিলাম, এটা মিলাবো না, এখানে রাখলাম। এখনো শেষ হয়নি। facebook.com টা কপি করে দিন, মার্ক করে কপি করে দিন, কপি করে কপি কবির ভাই 2 নম্বরটা। এখন নিতে যান, এটা যায় এই শুনতে যান, অ্যাডমিন প্যানেলে যায়। এটা নিলাম, এটা এখনো মিলে নাই, আমি ডিরেক্ট সিলেকশন কবির ভাই রাজকুমারীতে আসছে। ডিরেক্ট সিলেকশন টুল এটা মিলাই নিলাম আর কি, কাস্টমাইজে যান, ঠিক আছে। এই যেটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এগেইন রোটেট টুল, এই একেবারে সেন্টার পয়েন্টে অল্টার প্রেস করে এটা ক্লিক করবেন, অ্যাঙ্গেলটা ঠিক থাকবে, কপি, কন্ট্রোল এক্স তো বলছি, দেন আমি কন্ট্রোল ডি করে দিলাম। হ্যাঁ এটা পেস্ট করে ফেসবুক লিংক এন্টার করুন। সবাই বুঝতে পারছেন তো? এটা জি দাদা বুঝতে পারছি। খুব একটা কঠিন জিনিস না, এখন পর্যন্ত যা দেখাইছি তা তো সোজাই ছিল খুব। চাইলে স্ট্রোকটা একটু বড় নিতে পারেন, এখানে স্ট্রোকটা আমি অনেক ছোট নিয়ে ফেলছি। আপনার যদি মনে হয় যে না এই স্ট্রোকটা একটু বড় নিব, একটু বড় নিলে ভালো লাগতো, তাহলে একটু ব্যাকে যাবেন, জাস্ট এটাতে স্ট্রোকটা বাড়ায় দেন, HTML কোডিং এর একটু বাড়ায় নিন, ইয়েটা থাকবে ফেসবুকে আসবে। 5 পিক্সেল যদি দেন 5 পিক্সেল দিবেন, আচ্ছা ইয়াতে যতটুকু দিবেন আপনার, যতটুকু দিয়ে ভালো লাগে। যদি স্ট্রোকের শেপটা চেঞ্জ করতে চান তাহলে ওইটা চেঞ্জ করতে পারবেন স্ট্রোক থেকে। টুইটারের উপর একবার ক্লিক করে লিস্ট করতে যাও তো। আচ্ছা আচ্ছা দাঁড়ান একটু দাঁড়ান, এটা কোন পজিশনে আছে এটা স্কুল করে স্ট্রোকের মাথাটা রাউন্ড করে নিলাম, ঠিক আছে। একটু বড় করে নাও, তারপর এটাকে এখন রোটেট করব। নিচেরটা কেটে দেন, হ্যাঁ, রোটেট টুল বা আর প্রেস করবেন তাহলে রোটেট টুল আসবে, অল্টার ধরে এই সেন্টার পয়েন্ট একটা ক্লিক করবেন, দেন কপি। এটা আরো ওখানে আরো একটা আছে, ওটা ডান দিকে ক্লোজ আছে। যদি মাইনাসে দেন তাহলে এই পাশ দিয়ে যাবে, ডান পাশ থেকে বাম পাশে যাবে, যদি প্লাস দেন তাহলে বাম দিক থেকে ডান দিকে আসবে, ঠিক আছে। এখন আমি চাইলে এটাকে আরেকটু ভিতরে যদি মনে করি যে না এখানে কোনো প্যাটার্ন ইউজ করব তাহলে ইউজ করতে পারবো, যদি মনে হয় যে না বাইরে ইউজ করব প্যাটার্ন তাহলে বাইরে ইউজ করব। তো পুরোটা একটু সিলেক্ট করি, করে একটু ঘুরাই দিই, ভিউ গুলো করেন ভিউ। আচ্ছা এখানে থিমে যায় আবার HTML এ যায়, বাকিদের মাইক্রোফোন আমরা এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই ফেললাম। ইয়েতে যান, থিমে যান, থিমে যান। হ্যাঁ ইয়েতে যান, কাস্টমাইজ করে HTML এ যান। ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিলাম। এই HTML এ যান, এখানে ওটা তীরে ক্লিক করলে HTML। তারপর হ্যাঁ একটা শেপ ড্র করি, কন্ট্রোল এফ টিপে ডিরেক্ট এইভাবে দিলে কেমন দেখায়? টুইটার চলো টুইটার। অথবা এক কাজ করবেন, এই শেপটার জন্য আমি একটু বাইরে থেকে শেপ একটা ড্র করে নিয়ে আসি, HTML কোডিং এর ঠিক আছে। কোডের মধ্যে সেটা হচ্ছে এই যে শেপটা, কোডের অপশনটা
ক্লিক করেন, বুঝছেন? এখন কন্ট্রোল এফ চাপেন। হ্যাঁ, যেকোনো একটা ক্লিক করেন, ক্লিক করে কন্ট্রোল এফ চাপেন। ওইটা কেটে দেবেন, উপরে কন্ট্রোল ফাইলটা কেটে দেবেন। হ্যাঁ, এখন কোডে চাপেন। যেকোনো একটা ক্লিক করেন, জাস্ট এটা ক্লিক করেন। হ্যাঁ, এখন যাবেন, কন্ট্রোল এফ চাপেন। একটু ঘুরে নিব। আবার ওখানে আমি আমার ডিজায়ার শেপ নিয়ে ফেলবো, দুইটা ঠিক আছে, যেখানে আমার আসতেছে, যেভাবে দরকার। আচ্ছা, আরেকটু জানতো দেখি আপনার যে ডেভেলপে ইন্সপেক্টে জানতো এখানে মোটামুটি চলে আসছে, জুম করে ইন্সপেক্টে না বেশি আছে না, পরে একটু হ্যাঁ, এখানে জুম করে আবার ইনস্টাগ্রামের উপর ক্লিক করেন, পজিশনটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা ইনস্টাগ্রামের উপর ক্লিক করে ইনস্টাগ্রামটা মার্ক করেন, তো মার্ক করে এটার উপর ক্লিক করেন, ক্লিক করে ইন্সপেক্টে যান। পজিশনটা দেখতে হবে, আমরা কোডটা এডিট করবো বা করবো, পজিশনটা দেখতে হবে। এই যে এখন দেখেন, শুনলেন, আপনার মাউসের কার্সরটা ডান দিকে নিয়ে আসেন, ইনস্পেক্ট কেটে যাওয়ার জায়গা তারপর নিচে একটা দেখেন কি ক্রস চিহ্ন আছে, ওটা না নিচে আসেন, একটু চাপাইনি। নিচে ওই বরাবর নিচে আসেন। ঠিক, সিলেকশন টুল আছে আমাদের কাছে, অথবা এখানে জাস্ট এটা ক্লিক করে জাস্ট একটু রোটেশন, ওখানে ক্রস চিহ্নটা আছে নিচে, একটু ঠিক আছে। প্রয়োজনে আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিতে পারবো, একটু একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিয়ে কাজটা করতে পারবো। নিচে ক্রস চিহ্ন উপরে দেখেন, নিচে নিচে। এটা একটু মাঝে নেই। এখন দেখেন একটু প্যাটার্নগুলো যদি আপনি আগে ড্র করে নিতে পারেন, তাহলে আপনার জন্য ডিজাইন খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। এই প্যাটার্ন গুলো তো সেভ থাকে না, তাহলে কি করবো? এটা সেভ থাকে না, তাহলে মনে হয় ভাইয়া মানে এআই সেভ রেখে প্রতিবার প্যাটার্ন আনবো আর জমা করবো, এরকম করতে হবে নাকি? একটা এআই রেখে দিবেন, ওইখানে থাকে না তো কি হয়েছে, এআই তো থাকবে নাকি। সেটাই করতে হবে। এটা কপি করলাম, দুটো অ্যালাইনমেন্ট করে নিই, অ্যালাইন টু সিলেকশন মাথাটা সমান। পয়েন্টে একটু সমস্যা হয়েছে, আমরা একটু এডিট করবো, এটা কোনটা যে কোন পাশে আছে বেশি। হেডের পরে না বডিতে ছিল না, হেডে ছিল, আরেকটা জানতো না, পয়েন্টে যান তো বডিতে না হেডে, অপশনটা বডিতে না হেডে, সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা, দরকার হলে বাইরে অ্যাডজাস্ট করে নিয়ে আসবেন যদি ওই রকম হয় তাহলে, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিতেও পারবেন। এখানে চাইলে আপনি এটাকে অ্যাড করে দিতে পারেন দুইটাকে, যদি অ্যাড করে দিই তাহলে কি দেখায় একটু উপরে স্ক্রল করে না, এই কাজ করা যাবে না। এই যে বডিতে বডি ইয়ে করে, এখন আপনি ইয়ে দেন, এইচটিএমএল এ যান, এইচটিএমএল কোডিং আগেটা, এখানে ইয়ে করেন, কন্ট্রোল এফ চাপেন, ঠিক আছে, সিলেক্টেড আছে, আমি গ্রুপ করে নিলাম, অথবা এক্সপান্ড করে এভাবে নিতে পারেন যে এক্সপান্ড করে নিলেন, এক্সপান্ড করে নেওয়ার পর জাস্ট আপনি এক্সপান্ড করে নেওয়ার পর আপনি ওটাকে ইউনিট করে নিতে পারবেন, ঠিক আছে, জাস্ট লাইক আপনার হচ্ছে যে ইজ গ্রেটার দ্যান চিহ্ন আছে না, এই ক্লাস করে মাইকের মাথার ডান দিকে আস্তে এক্সপান্ড করে নিলাম, ওকে, জাস্ট ইউনিট করে দেবো, ঠিক আছে, ইউনিট করে নিলাম, তাহলে আমার প্যাটার্নটা থেকে গেল এখানে এরকমভাবে, ঠিক আছে। তো যাই হোক, এই প্যাটার্নটা ড্র করছি আমি এখানে, এটার সাথে আরও প্যাটার্ন ড্র করতে পারেন, আমি একটু করি দেখি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আপনার কোনো একটা ট্যাগ ওপেন করার সময় যে চিহ্নটা ইউজ করা হয়, আমাদের ক্লিয়ার চিহ্নটা, আপনি যেটা যে ফুল স্টপে যে চিহ্নটা আছে, কিবোর্ডের ফুল স্টপে যে চিহ্নটা আছে, এটা নিলাম, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ইজ লেস দেন বলে, এটা করেন নাই, এরকম করেন নাই, ইজ গ্রেটার দেন ইজ লেস দেন,
তারপর এটা আমরা জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক আছে, এখানে একটা সার্কেল ইউজ করতে পারবো অথবা সেম জিনিস ইউজ করতে পারবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ছোট করে দিব, এরকম থাকলো। মনে হলো যে আমি এটাই এরকম ভাবেই দিব। পুরোটাই সিলেক্টেড, একটা গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পর রোটেট, জাস্ট রোটেট টুল সিলেক্টেড, এই সেন্টার পয়েন্টে টলটা প্রেস করে ক্লিক, কপি ডি। একটা দেখতে ভালো লাগবে না, কারণ একসাথে অনেকগুলো হয়তো দেখতে ভালো লাগে আর কি। প্রথমের প্যাটার্নটাই ভালো লাগে না, এই প্যাটার্নটাই ভালো লাগে না, এই প্যাটার্নটা চেঞ্জ করলে মনে হয় ভালো লাগতো একটু, জি ভাই। তাই না? আচ্ছা, এটা এই পর্যন্ত থাক, আমি এক্সপান্ড করে নিলাম। ভাই বাইরেরটা ভালো খাতে বলতে কালার দিয়ে দেখান। বুঝি নাই, কি বললেন আপু? বললাম যে ওটা ওই ডিজাইনের উপরেই কালারটা নিয়ে দেখান। এই ডিজাইনের উপর কালার নিয়ে, হ্যাঁ মানে গোল্ডেন কালারটা ওই জন্য কাজটা করতেছেন না? হ্যাঁ একটা কথা বলুন। আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা এটা তো এই যে ইয়ে কেটে দেন, এটা কেটে কাটেন কাটেন। মাছের ডিজাইনটা আসলে একদম বাজে দেখাচ্ছে, অন্য ডিজাইন ভালো লাগতো। গোল্ডেন কালার রেশিও যদি নেন, গোল্ডেন কালার প্যালেট নিয়ে আসবেন, ঠিক আছে? অনলাইনে সুন্দর করে যাবেন, এখানে গোল্ডেন গ্রেডিয়েন্ট কালার প্যালেট, ঠিক আছে? এখান থেকে ভেক্টর প্যাকটা নামাবেন, সেইটা, এটা হচ্ছে আমার প্যাটার্ন, আমি এই কালারটা ইউজ করবো এখানে। হ্যাঁ, যদিও এগুলো আমার কাছে ডাউনলোড করাই আছে অলরেডি, কিংবা এখানে অনেক গোল্ডেন প্যাটার্ন আছে, তো এগুলো জাস্ট আপনাকে ভেক্টর ফাইল ডাউনলোড করতে হবে। আপনি চাইলে নিজে থেকে এগুলো তৈরি করে নিতে পারেন, তৈরি করে নেওয়া দেখাই দিচ্ছি। আমি ফ্লিপিক গেলাম, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, অনেকগুলো আছে, যার যেটা ইচ্ছা ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, আমার কাছে ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড আর করতে গেলাম না। এখানে ডাউনলোড করা আছে আমার কাছে ইপিএস ফাইল, আমি ইপিএস ফাইলটা নিয়ে আসলাম। আর এটা তৈরি করবেন কিভাবে সেটা হচ্ছে, সে একটা প্যাটার্ন নেবেন, প্রথমে প্যাটার্ন নেওয়ার পর এখানে এটাকে জাস্ট ইউজ করলেন, তারপরে কালার অ্যাড করতে থাকেন, প্লাস আইকন, এখানে দেখেন গোল্ডেন কালার বেশি নাই, তো সচেস প্যানেলটা নিয়ে আসবেন একটু, নিয়ে এসে এখান থেকে কালার 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 গোল্ড কালার কোথায় দেখেন, মেটাল, মেটালে যে চেঞ্জ করে নেওয়া যায় অবশ্য, তো দেখি আমরা। ভাইয়া এগুলো কি আপনার নিজস্ব কালার তৈরি করা? না, এগুলো সবারটাতে আছে, আপনারা কোনদিন খোঁজেন না, আমি খুঁজি। এখানে রেখে দিলাম গোল্ডেন কালারগুলো, এখানে রেখে দিলাম, চাইলে আরও নিয়ে রাখতে পারবো মেটাল কালারগুলো। ওয়েব কালার নিয়ে আসলাম, হিউজ কালার, এখানে কত কালার দরকার, কি কালার দরকার সব আছে, ঠিক আছে? ভাই এমনি টান দিয়ে যাওয়া লাগবে নাকি সিলেক্ট করা লাগবে? নিয়ে যেতে চাইলে তো ভাই টান দিয়ে নিয়ে যাইতে হবে। গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট, এখানে মেটাল কালার কিছু গ্রেডিয়েন্ট কালার আছে অলরেডি, ঠিক আছে? অলরেডি কিছু কালার আছে, আপনি আরও অ্যাড করে রাখতে পারেন। তো জাস্ট আপনার করতে হবে যেটা, সেটা এই যে ক্লিক করলেন, গ্রেডিয়েন্টে যান, এখানে 4টা 5টা হয়ে গেছে অটোমেটিক্যালি, যে প্লাস করেন, ডাবল ক্লিক, এখান থেকে কালার সিলেক্ট করতে থাকেন, ঠিক আছে? কালার চেঞ্জ করতে পারবেন। গোল্ডেন কালারের ফোল্ডার আমরা নিয়ে আসছি, এখান থেকে চেঞ্জ করব,
আর রাখবো, চেঞ্জ করবো রাখবো। ঠিক আছে, এইভাবে শেপগুলো আমরা ড্র করে নিতে পারবো। ঠিক আছে, আপনি আরও অ্যাড করেন, আরও নিয়ে আসেন। তাহলে আপনার প্যালেট তৈরি হয়ে যাবে, অথবা প্যালেট ডিরেক্টলি নিয়ে চলে আসবেন, অ্যাজ ইউ উইশ। তো যেহেতু আমার কাছে আছেই, আমি এনেই রাখছি অলরেডি। একটু নিয়ে আসি এটাকে এখানে। তারপর এটা সিলেক্ট করলাম পুরোটাই। সিলেক্ট করার পর আমি এখান থেকে আইড্রপার নিয়ে কালার চেঞ্জ করব। কালোটা লক থাক, এই রেডটা পুরোটাই লক হয়ে গেছে। দাদা আমি যখন এইরকম করি তখন তাদের নিচে হলো তৈরি হয়ে যায়, কি তৈরি হয়ে যায়? তৈরি হয়ে যায় শেপ তৈরি হয়ে যায়। মানে হচ্ছে কোথায় শেপ তৈরি হয়? ফরগ্রাউন্ড তৈরি হয়ে যায় দাদা। আপনার হচ্ছে স্ট্রোক যেগুলো আছেন ওগুলাতে ফরগ্রাউন্ড তৈরি হয়ে যায়। কেন? তৈরি হওয়ার কথা না তো, এইভাবে আমারটা নিলাম। তো কিছুই হইলো না দেখলাম, যখন আমি করি তখন আমারটাতে হয় দাদা। আমি তো এটা ছবি কি আপনাদের এক্সপ্যান্ড সামনে এক্সপ্যান্ড করে নেওয়া লাগে নাকি? হ্যাঁ, এক্সপ্যান্ড করে নিয়েছিলাম তো এখানে। ও স্ট্রোক তো রাখি নাই আমি। স্ট্রোক আচ্ছা, রাখলে স্ট্রোকে কালার দিতে হবে। বুঝতে পারছি, বুঝতে এখানে পারছি। স্ট্রোক করে রাখতে পারবেন, স্ট্রোক, হ্যাঁ স্ট্রোক করে কালার দিতে পারবেন। কিভাবে জানেন? স্ট্রোকে কি তখন আপনাকে এটাকে স্ট্রোক রাখা লাগবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কর্নারটা এটা স্ট্রোক রাখবেন, আর এইখানে যে কালারটা দিবেন এটা উপরে ফিল কালার উপরে আছে, তখন স্ট্রোকটা উপরে থাকবে। এখন ফিল আপনি কালারটা বন্ধ করে দিতে কালার হবে। ইউজ করেন তাহলে স্ট্রোকে কালার যাবে, ফিল বুঝতে কালারে যাবে। পারছি। আর যদি ফিল কালারটা উপরে থাকে তাহলে ফিলে কালার যাবে, স্ট্রোকে যাবে না। আপনার এখানে থাকে স্ট্রোক আর এখানে থাকে ফিল কালার। সেক্ষেত্রে আপনি যখন স্ট্রোকের উপরে ফিল কালার দিতে যান তখন অনেকটা এরকম দাঁড়াবে। সে আমি যদি স্ট্রোকের উপর ফিল কালার দিই, এটাকে আমি স্ট্রোক বানিয়ে নিলাম। সে আমি এটা ড্র করছি, এই প্যাটার্নটা ড্র করছি। এখন আপনি এখানে কালার দিচ্ছেন কি, স্ট্রোকে কালার দিবেন, কিন্তু আপনার মনে হলো যে আমি এখানে অ্যাড করি কালার, এই যে এইরকম হয়ে যায়, হ্যাঁ। আপনি অ্যাড করতেছেন ফিলে, আর আছে আপনার কি স্ট্রোক। তো এটা যদি স্ট্রোক। এটাই চেঞ্জ হবে না, দেখেন এটাই চেঞ্জ হবে না। এটা আমি স্ট্রোকটা উপরে রাখলাম। এবার এখন আপনি এখানে কোন কালার দেন, আপনার যদি মনে হয় যে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট দিব, কপার দিব, যা দিবেন তাই চেঞ্জ হবে। আচ্ছা ঠিক আছে দাদা, বুঝতে পারছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হবে, বুঝতে পারছেন? আর আপনি আমাদেরকে যদি ডিজাইন করতে হয় তাহলে এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড করলে হবে, না করলে হবে, কিন্তু স্ট্রোক ফিল একসাথে থাকলে তো একসাথে দুইটাতে কালার দিতে পারবেন না। তখন প্রবলেমটা করে কি, যখন একসাথে দুইটাতে কালার দিতে যান তখন ওই স্ট্রোকটা ফিল আপ করে দেয় ফিল কেউ। সে এখানে যেমন স্ট্রোক আছে, আমি যদি এখানে একটা ফিল ড্র করি, ঠিক আছে, ধরেন যে দুইটা আছে, হ্যাঁ এটা হচ্ছে ফিল, ভিতরটা ফিল বাইরেটা স্ট্রোক, আপনি একসাথে সিলেক্ট করছেন। এখন আপনি কোথায় কালার দিবেন, স্ট্রোকে কালার দিবেন না ফিলে কালার দিবেন? আপনি কিন্তু এখানে কিন্তু আছে শুধু ফিল আর এখানে আছে শুধু স্ট্রোক। তাহলে আপনি যখন কালার অ্যাড করতে যাবেন, আপনি কালার অ্যাড করলেন, ফিল কালার অ্যাড করে ফেলছেন, কন্ট্রোল জেড ইউজ করলাম। আপনার মনে হলো যে না আমি এখানে এই কালারটা ইউজ করবো, দেখি কি হয়। আপনি এখানে সুন্দর করে এটা চেঞ্জ করে এসে আপনার মনে হলো যে আমি এটা এড করি। আপনি এখন দেখেন এখন এটা কালার হচ্ছে না, কারণ কি, একটা হচ্ছে ফিল আর এটা আছে স্ট্রোক মোডে। তো স্ট্রোকটা যখন কালার দিচ্ছেন তখন স্ট্রোকটা কালার নিচ্ছে, তো এখানে একটা স্ট্রোক তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি ফিলের আশেপাশে, ঠিক আছে। আর যদি আপনার এক্সপান্ড করা থাকে তখন হয় কি, দুটাই ফিল থাকে। যদি এটা এক্সপান্ড থাকে, এটা এখন এক্সপান্ড আছে, হ্যাঁ আমি একটু ব্যাকে যাই, কারণ এখানে হ্যাঁ এই যে এখন দেখুন এটাকে এক্সপান্ড করি, এক্সপান্ড করা আছে। এখন কি দুইটাকে আমার স্ট্রোক আছে, আমার দুইটাই হচ্ছে ফিল কালার, এখানে স্ট্রোক কালার নাই, কিন্তু দুইটা স্ট্রোক কালার নান হয়ে আছে। তাহলে এখন যদি আমি কালার ইউজ করি,
যে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করব তাহলে আমার ওই দুইটাতে পড়তেছে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এটা হচ্ছে এইরকম বিষয়। তো কালারগুলো এখানে এভাবে অ্যাড করতে হবে আমাদেরকে। তো যাই হোক, আমি একটু এই প্যাটার্নটা একটু অন্যরকম করে ড্র করার চেষ্টা করি। এই প্যাটার্নটা আমার কাছে নিজের কাছে ভালো লাগলো না কেন জানি। আমি একটু অন্য প্যাটার্ন ড্র করবো, গোল্ডেন কালার করে দিচ্ছি আমি, নো প্রবলেম। তো দেখেন ড্র করি আমি, আপনারাও করবেন আমার সাথে সাথে, কিংবা আগে দেখেন পরে করেন। এগুলা থেকে দুই চারটা ওপেন করে আপনার সেখান থেকে আপনার ডিসক্রিপশন বের করেন, বের করে নোটপ্যাডে আমার পাঁচটা ডিভাইড, হ্যাঁ ঠিক আছে, আমি সলিড কালার নিয়ে ফেললাম একটা, একটা করে পরবর্তীতে চেঞ্জ করে নেব। সেটার মধ্যে আপনার ওরিজিনাল হয়নি তো টাকা একবার সার্চ এটা আমরা স্ট্রোক নিলাম, এটার স্ট্রোকটা একটু বড় নিতে হবে, রাইট বাটন বা 5 যেটা নেবেন একটা স্ট্রোক দিয়ে কাজ করবেন। আমি নিলাম এটা, তারপর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ছোট করি। যেখান থেকে অ্যাড লেখা নেই বা বিজ্ঞাপন লেখা নেই সেখান থেকে নেবেন। রাইট বাটন ক্লিক করে উপরে এই প্যাটার্নটা এভাবে ইউজ করবো, একটু বড় করি। যেখান থেকে আপনার আসছে সেখান থেকে নতুন নতুন ইয়ে করবেন, কি জানি আপনার লিঙ্কগুলো ওপেন করবে, ওদের যে কিওয়ার্ডের উপর ব্লগটা তৈরি করতেছেন সেই কিওয়ার্ডের উপর 5 থেকে 7টা ওই ওয়েবসাইট ফার্স্ট পেজের ওয়েবসাইট করবেন। ওটা কি কিওয়ার্ডই, কারণ আমাদের কম্পিটিটর বা সার্চিং এ আসবে ওই কিওয়ার্ডে, ওরা কি টাইপের কিওয়ার্ড ইউজ করছে, কি টাইপের ডেসক্রিপশন ইউজ করছে, আমি এটা ট্রান্সপারেন্ট করে নিলাম, ওটা থেকে মাইনাস ফন্ট করে নিই। হ্যাঁ, সেখান থেকে আইডিয়া নিয়ে আমরা নতুন থাক, এখানে আমার দরকার হবে পরবর্তীতে এটা, এই জন্য আমি রেখে দিলাম একেবারেই। তো এটাকে যাই হোক গ্রুপ করে ফেলি। ছোট করবো একটু আমি এটাকে। বুঝতে পারছেন এখন ব্যাপারটা? তো যাই হোক এক্সপ্যান্ড করে নিলাম। কি বলেন? এদিকে মূল কিওয়ার্ড না এটা কি? লাইন টু মিডিল অ্যালাইনমেন্ট করে ফেলছি, সিলেক্টেড। আর এখন এখানে সেন্টার পয়েন্টে খুঁজে আপনাকে ডলটা ধরে ক্লিক করবেন, কপি, অনেক বেশি হয়ে যায়, তো এত বেশি দূরে আমি নিব না, জাস্ট কাছাকাছি নিব। ঠিক আছে, ঠিক আছে। এবার পোস্টের টাইটেল আপনি এত বড় করতে পারেন, ব্লগের টাইটেল বা ওয়েবসাইটের টাইটেল তো মেইন হেডিং টাইটেলটা আছে ইয়ে করতে পারেন। আপনি ওয়েট লস সার্ভিস লিখতে এটা পারেন, একটু গ্রুপ করি, আমি একটু মাঝখানে নিয়ে যাবো আর কি, পরের গুলো যেন আমার সুবিধা হয়ে যায়। এটা মাঝামাঝি অবস্থায় চলে আসছে। হ্যাঁ, চাইলে গ্রুপ রাখতে পারেন, চাইলে আনগ্রুপ করতে পারেন, মাঝে একটু প্যাটার্ন যোগ করে দিই, তাহলে পরবর্তী বার থেকে। মোস্তফা ভাই, আপনার একটু নাম্বারটা দেন এসএমএস করে। যদি মনে করেন যে এখানেও কোনো প্যাটার্ন ড্র করে ফেলবেন, সেটাও করতে পারবেন এর সাথে। হ্যাঁ, পরবর্তীতে দিচ্ছি, ওটা একটু ছোট করে নিলাম, শিফট অল্টার দিয়ে ছোট করছি। ওখানে দেখেন কন্টেন্টের পরে যে ডেসক্রিপশন যে অংশটুকু আছে ওইটুকু নেবেন। হ্যাঁ, এখন আমি একটা করে প্যাটার্ন ড্র করব। ঠিক আছে, আমি এই যে ব্যাকগ্রাউন্ডে এটা মানে একটা সার্কেল নিয়ে ফেলছিলাম, তার কারণ হচ্ছে কি আমি তাহলে বুঝতে পারবো যে আমার কোথায় কোন পজিশন আছে। তো যাই হোক, না থাকলেও সমস্যা নেই, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে ঘুরে নিলাম। এখন আমরা যে প্যাটার্নগুলো দিছিলাম সেই প্যাটার্নগুলো অ্যাড করবো আর কি। কোনটা ইউজ করছিলাম, এটা। না না না, ওটা তো করা যাবে না। যদি দেখায় আমার পার্টিকুলার ডেসক্রিপশন সেটাও নেবেন, যদি আলাদা হয় সেটাও নেবেন। নিয়ে নোটপ্যাডে আপনি জিগে যেভাবে এইরকম আপনার ডেসক্রিপশনগুলো কপি করে নিয়ে নোটপ্যাডে রাখবেন, তার পাঁচটা না করে সেখান থেকে সুন্দর করে একটা নিজের মতো করে ডেসক্রিপশন বানাই দিচ্ছেন। কেন এই কাজটাই করবেন? এটা ইউজ করবো না, আরো একটা প্যাটার্ন ছিল আমি এখানে ইউজ করছিলাম, কোনটা যে
কিওয়ার্ড দিয়ে সার্চ এইটা করেন, মেবি ডেসক্রিপশন লিখছেন না, এই ফাইলে কিওয়ার্ড দিবেন, তাহলে কিওয়ার্ড গুলো আসবে। এটা অনেক মোটা আছে, চিকন করে নিব। সবাই ও কমপ্লিট করেন, নিলে হবে না, ভালো লাগবে না, কমপ্লিট করেন। ড্র করে নেওয়াই বেটার। কিন্তু মাঝে মাঝে অবস্থান তো খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে সেটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এই যে পেন টুল দিয়ে ড্র করেন, আর যেভাবে ড্র করেন, অথবা কন্ট্রোল আর নিলেন, রুলার নিয়ে এখান থেকে রুলার টান দিবেন। থাকে না কেন, আচ্ছা যেহেতু থাকে না, আমরা আর এই পাশ থেকে একটা নিয়ে আসবো। ঠিক আছে, নাই, ঠিক আছে মেবি। ওয়ার্ড ডেসক্রিপশন, টাইটেল ট্যাগ অ্যাড করবেন, তারপর হবে, তার আগে না। পোস্ট করবেন না। গ্রিডে প্রবলেম হয়েছে আমার, এক্স্যাক্টলি মাঝামাঝি অবস্থানে মেবি গ্রিডটা নাই, আই থিঙ্ক। থাকলে আছে, না থাকলে নাই। এখন আমরা জাস্ট ড্রয়িং করব। শহীদ মিনার ড্রয়িং করবেন জাস্ট সবাই, স্মৃতিসৌধ। দেখছেন একটু বেশি হয়ে গেছে, আগেরটাই ঠিক ছিল, এটাই ঠিক ছিল। এই গ্রিডটার প্রবলেম আছে, আমি গ্রিডটা একটু চেঞ্জ করব। লক জাস্ট লাইন সেগমেন্ট টুল দিয়ে নিই।
তুই শুনতে পাচ্ছিস না কথা? জি ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাইয়া। বললাম প্যাটার্ন গুলো আগে শোনা ড্র যাচ্ছে করে ভাইয়া। রাখবেন। এই যে এখানে প্যাটার্নটা আমার ঠিক হচ্ছে না, আমি জানি না কেন ঠিক হচ্ছে না, আমি সেট আপ করতে পারতেছি না এটার সাথে এটা। আর এটাই চেঞ্জ করে দিতে একটু। ভাইয়া রিফ্লেক্ট করে নিলে ঠিক হবে না? রিফ্লেক্ট করেই তো আমি নিচ্ছি, কিন্তু আমার কেন জানি আসতেছে না। এই যে রিফ্লেক্ট করে নিচ্ছি আমি, ভার্টিক্যাল 90 ডিগ্রি ঠিকই আছে। কপি কপি করে দিলাম, এই যে দেখেন। এরোটা দিয়ে দিতেন ভাইয়া, তাহলে সরে যেত। এই যে দুইটা সমান বড় সমান হয়ে গেছে এটা তারপর। দুইটা সমান নেই মনে হয়, ডান দিকেরটা সমান নেই মনে হয়। এই গ্রিডটাতে প্রবলেম না আমার এইটাতে প্রবলেম, আমি এটাই বুঝতেছি না। ভাইয়া মনে হয় ভাইয়া মাঝখানের ডান গ্রিডটাতে দিকটা সমান প্রবলেম। না। না না, মাঝখানের দিকে প্রবলেম মনে হচ্ছে না। প্রবলেমটা হচ্ছে এই যে এটাতে। লিফটটাতে মনে হয় প্রবলেম ভাইয়া, লিফটটাতে। যে এখন ঠিক আছে দেখেন। এখন ঠিক আছে। জাস্ট এটা মাঝখানে নিলাম, আবার কি চলে গেল নাকি? প্রবলেম যেটা ছিল সেটা সলভ করা হয়েছে। এটা কি আছে, এটা কন্ট্রোল টু দিয়ে লকড, এটাও কন্ট্রোল টু দিয়ে লকড। এই যে প্যাটার্নটা ড্রয়িং করা ছিল না, এটা একটু নড়ে গেছিল। আগের বার গ্রিডটাও ঠিক ছিল, ওই নড়ার কারণে প্রবলেমটা সলভ করা যাচ্ছিল না আর কি। তো যাই হোক, এটা স্ট্রোক থেকে একটু স্ট্রোকের প্যাটার্নটা চেঞ্জ করে নিলাম আমি, একটু রাউন্ড করে নিলাম স্ট্রোকটা। এটাকে গ্রুপ করে ফেলাবেন অথবা এক্সপ্যান্ড করে অ্যাড করে দিবেন। যদি ছোট বড় করতে চান তাহলে এক্সপ্যান্ড করে অ্যাড করে দিবেন। আমি এক্সপ্যান্ড করে দিব প্রথমেই। সবগুলো 3 পিক্সেল করে ইউজ করব আমি। যাই হোক, এখানে 1 পিক্সেল ইউজ করা হয়েছে, আমি বাকিগুলোতে কয় পিক্সেল করে ইউজ করছি? 3 পিক্সেল করে, 3 না 5? 5 মনে হয়। 5 করছি, কিন্তু এখানে 5 গুলো অনেক বড় হয়ে যাবে, করাই যাবে না। কি হবে ভাইয়া, এই ভালো হবে মনে হয়। 3ও হবে না ভাই, 1.5 সর্বোচ্চ, তাতেই বড় হয়ে যায় মনে হয়। ঠিক আছে, যাই হোক, অবজেক্ট এক্সপ্যান্ড, এটাকে জাস্ট আর ক্লিক করে এই সেন্টার পয়েন্টে একটা ক্লিক করবেন, ঠিক আছে। কপি, এই কালার পরে আমি চেঞ্জ করবো, সবগুলোকে এক কালার করে দেবো। এখন যে কালার হচ্ছে হোক, একটু দেখতে থাকেন। আচ্ছা ভাই, ভেতরে জি ভাইয়া সমস্যা। ভিতরে যদি মনে করেন যে কোনো পয়েন্ট বা কোনো কিছু অ্যাড করবেন, সেম কাজ, ঠিক আছে। অল্টার ধরে মাঝে একটা ক্লিক করবেন। কি করলাম, এই পয়েন্টে প্রথমে রোটেট টুল সিলেক্টেড, তারপরে সেন্টার পয়েন্টে ক্লিক করবেন, ঠিক আছে। কপি, ঠিক আছে। তো পুরোটাকে এক্সপ্যান্ড করলাম, অবজেক্ট এক্সপ্যান্ড, তারপর এটাকে একটু ঘুরাই নিব। জাস্ট শিফট ক্লিক করে ঘোরাবেন, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সুন্দর করে রোটেট করবে। শিফট কি বললেন? শিফট ক্লিক শিফট করে? ধরে ক্লিক করবে, হ্যাঁ, শিফট ক্লিক করে রোটেট করবেন। হ্যাঁ
তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। আমি এবার ড্রয়িং করছি তো আর ড্রয়িং করতে ইচ্ছা করতেছে না এটা, তাই এটা এভাবে দিয়ে ফেললাম। এটা সিলেক্টেড করার পর জাস্ট রোটেট টুল সিলেক্ট, তারপর অল্টার প্রেস করে সেন্টার পয়েন্ট একটা ক্লিক, কপি। বেশি কিছু করবো না আজকে, শুধু কপি পেস্ট করবো। যদি মনে করেন যে আরও একটা প্যাটার্ন ইউজ করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, tool selected, আপনি যে প্যাটার্ন ড্র করবেন, যেভাবে প্যাটার্ন ড্র করবেন, এখন আপনি যত প্যাটার্ন ড্র করতে থাকবেন তত আপনি শেপগুলো পাবেন। ঠিক আছে, তো আমি একটু প্যাটার্ন আর একটু ড্র করি এখানে। সে ঠিক আছে, তো এটা কেটে নিব আমি। যাই হোক, আপনারা সুন্দর করে এটা কেটে নিতে পারবেন, কাঁচি টুল আছে আমাদের কাছে। একটা ক্লিক, এখানে একটা ক্লিক, নিচের অংশটা বাদ, ডিলিট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এভাবে করে বড় করলে ভালো লাগবে না ওটা, তো আপনি আরো একটা নিলেন, একটা এলিপস নিলাম। স্ট্রোক দিলাম পাড়ায়, 4-5 পিক্সেল দিলাম। আবার কাঁচি টুল নিলাম, নেওয়ার পর জাস্ট স্ট্রোকের উপর ক্লিক করবেন, একটা ক্লিক, স্ট্রোকটা ক্লিক। তাতে 1 গ্যালন সমান কত লিটার? 1 গ্যালনে এই 1 গ্যালনে কত লিটার হয় কেউ কি জানেন? কোনো মনে আছে? 3.78 7-8 3.78 লিটার? হ্যাঁ। হে, এত কম কেন? 1 গ্যালনে অনেক লিটার হওয়ার কথা। সার্জন ভাইয়া তো আমি বলে সার্চ দিছি 3.1 ভাই ওইরকমই তো 3.79 3.78, ঠিক আছে, 79 অনেক বেশি হয়। তো যাই হোক, ওটা বেশি হোক আর কম হোক, আমাদের এখানে এটা চলতে থাকুক। নিয়ে ফেললাম দুইটা একসাথে সিলেক্টেড, আর তারপর সেন্টার পয়েন্টে ক্লিক করবেন সুন্দর করে। হোয়ার ইজ দ্য সেন্টার পয়েন্ট? যেটা কপি, ডি
আপনারা এই প্যাটার্নগুলো আগে ড্র করে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। যেটা নিলাম, সিলেক্ট করলাম, পুরোটাই সিলেক্টেড। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেন। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই প্রতিবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেন রোটেট করতেছেন? আপনাদের কি কারো মনে কোনো প্রশ্ন হয়েছিল? কি ভাইয়া 45 ডিগ্রি কেন ভাইয়া? ওটা তো যে তখন পরের ডিজাইনটা করা যাচ্ছে, পরের যে ফাঁকা অংশটা থাকে ডিজাইন করা হ্যাঁ, যাচ্ছে। এই তো বুঝতে পারছি। যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা কারণে যেন এই শেপটা ড্র করতে সুবিধা হয়। আপনি ড্রয়িং না মানে ওটা না করেও করতে পারবেন। জিনিয়াস ভাইয়া, জিনিয়াস, আপনি জিনিয়াস। তারপর এই যে ছোট্ট একটা প্যাটার্ন রাখছিলাম মেবি এখানে, এটা এখন ইনকর্পোরেট করবো। আমি কোথায় করবো সেটা দেখি। আপন দেখি আর একবার। তোমার ওই হ্যাঁ লিস্টটা বের করতেছি আমি, দেখতেছি। এখন ভাবতেছি ওটাই দিতেছি, ভাবতেছি প্রোগ্রামের স্টুডেন্ট দেবো না রং করে দেবো, সেটাই। মানে একেবারে যদি আবার দেখা যাচ্ছে সবগুলো রং করে দিই তখন অসুবিধা হবে, ঠিক আছে? তো একটু দেখি এটা। স্টুডেন্ট কমপ্লেন করবে পরিগ্রামে। এখান থেকে কিছু দেওয়া যায় কি, ইনকর্পোরেট করা যায় কিনা আমি সেটা চিন্তা করতেছি। পরিগ্রাম থেকে রেজিস্ট্রেশন করার জন্য, ঠিক আছে? তো আচ্ছা দাঁড়াও, তার আগে আমি ক্যালকুলেশন করে প্রথম এখানে কাহিনী আছে। দেখি ড্যাশবোর্ড আবার বরাদ্দ আছে কিনা না, দেখে এটা এভাবে দিয়ে ভালো লাগবে না, অযথা দিয়ে লাভ নাই। আপনারা অনেক প্যাটার্ন সুন্দর সুন্দর ড্র করতে পারেন, আপনারা ড্র করে নেবেন। আমি আর বেশি অগ্রসর হয়ে যাব না। এইটুকুই তো ভালো লাগছে। হ্যাঁ এটাই তো ভালো লাগতেছে। হ্যাঁ, এখন এটা যেহেতু ভালো লাগতেছে আমরা কালারটা চেঞ্জ করবো। কালারগুলো এখন তুলে দিতে পারেন। ঠিক আছে, রেড কালারটা তুলে দিই, একটু ভালো দেখাবে। ভালো যাচ্ছে যে কালার। চাইলে আরো সুন্দর 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 প্যাটার্ন ড্র করবেন, মানে যত বেশি শেপ নিতে পারবেন তত বেশি প্যাটার্ন ড্রয়িং হবে। ঠিক আছে, একটা করে সার্কেলও যদি অ্যাড করে দেন মাঝে মাঝে, তাও দেখবেন যে সুন্দর সুন্দর প্যাটার্ন ড্রয়িং হয়ে গেছে। যেমন একটু সোজা উপায় আছে প্যাটার্ন নেওয়ার, সেটা হচ্ছে আমরা একটু পলিগন টুলে চলে যাই। পলিগন টুলে চলে গেলাম, নিলাম, এখানে নিয়ে আসবেন, জাস্ট স্ট্রোক নিলাম। ও বাবা, কালোতে কালো কালার দেখা যাবে কোথা থেকে, ছোট করে নি। সে নিলেন, এখানে মাঝামাঝি অবস্থানে নিয়ে আসলেন। এটাকে কিভাবে প্যাটার্নে পরিণত করবেন, প্রথমে তো কাটবেন, এটা একটু ডাউন করে এটা কেটে বাদ দিবেন অর্ধেকটা। তারপর ডিরেক্ট সিলেকশন টুল তো আছেই, তা দিয়ে মুভ করতে পারবেন। চাইলে কর্নারগুলো একটু রাউন্ডেড করে নিতে পারবেন। হ্যাঁ, কর্নারগুলো একটু, কর্নার রাউন্ডেড করবো না, রাউন্ডেড করবো এই দুইটা, এইটা। ও, এখান থেকে কেটে দিয়ে এখন দিয়ে
ডিলিট করে দাও। এটা নিলাম। তুমি এটাকে আপনি চাইলে প্যাটার্নে রূপান্তরিত করতে পারেন। জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিবেন, একটা যে কোনো একটা পয়েন্ট থেকে আপনি সেই পয়েন্টটাকে নিয়ে ওটা এক্সচেঞ্জ করতে পারবেন। আপনি শেপ ড্রয়িং করে নেবেন সুন্দর করে। না, অ্যাড করবো আরো? করলে করতেই থাকতে হবে, সারাদিন অ্যাড করা যাবে এভাবে। হ্যাঁ ভাইয়া, সেটা তো দেখতেছি। না ভাইয়া, সারাদিন অ্যাড করা যাবে বলতে কি, যে এটা যেটা বিভিন্ন করতে শেপ যাচ্ছিলাম। দিলেই তো হয়ে যাবে একটু একটু করে। আল্লাহ আল্লাহ, প্রেস করা আছে। এই যে এটাকে ধরেন যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলেন। হুম, ট্রান্সফর্ম, টেমপ্লেট, কপি। একটা কপি নেই। এটা গ্রুপ করে নিলাম, ঠিক আছে। রোটেট টু, আমি সেন্টার পয়েন্টটাতে সুন্দর করে একটা ক্লিক করে দিলাম, কপি। ওই উপরেরটা সহ পলিগন টুলটা সহ দিলেও তো হয়ে যেত একসঙ্গে। একসঙ্গে হয়ে যেত, পরবর্তী দেওয়া যাবে, সমস্যা নেই তো। মানে ওটা ছাড়া পড়ে গেছিল আর কি, ঠিক আছে, ওটা ছাড়া পড়ে গেছিল আর কি। একসাথে দিলেও হবে, একটা একটা করে দিলেও হয়। দেখছেন প্রবলেম শুরু করছে অলরেডি। প্রজেক্ট এক্সপান্ড, ওকে। স্ট্রোক ছিল, যে স্ট্রোক থাকার কারণে কালারটা চেঞ্জ করে নিচ্ছিল। ট্যাব থেকে এই কালারটা ভালো, ওই সেম কালার ইউজ করা হয়েছে, বাট আপনি যত শেপ ইচ্ছা তত শেপ ইচ্ছা ড্রয়িং করেন, যত খুশি দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন, নো প্রবলেম। সারাদিন দিতে 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 চাইলে পেজ ভর্তি করে ফেলতে পারেন। কি প্রথম দেখা এই প্যাটার্নগুলো দেখতে মনে হবে যে খুব জটিল, যে কিভাবে ড্র করবো বা কি করবো না হ্যাঁ ভাইয়া, করবো, অনেক এখনো দেখে মনে হচ্ছে অনেক কঠিন। ঠিক আছে। প্রথমত দেখে মনে হবে যে অনেক কঠিন, কিভাবে করব, ড্রয়িং করতে পারবো না হয়তো, বা বুঝতে পারতেছি না কি করব না করব, কোনটা শেপ নিব। কিন্তু দেখেন আসলে কি কঠিন কোনটা ছিল, ইজি তো। কিছু করা হয়েছে খালি, শুধুমাত্র ওয়ালটার রোটেট আর এই 30 ডিগ্রি কোণ ফিক্সড, কোণের ভ্যালুটাও চেঞ্জ করা লাগে না প্রতিবার। আমি ওই 30 ডিগ্রি তো 30 ডিগ্রিতেই ছিলাম, কখনো কম বেশিতে আসি না আর, ঠিক আছে। তো ওইভাবে সেম ভাবে আমি এটা ড্রয়িং করতে থাকলাম। চাইলে এর আগে পরে আরো কিছু অ্যাড করে দিতে পারবেন একটু সুন্দর করে। So, তো এইভাবে আপনাদের যে কোনো প্যাটার্ন দরকার, যে যে প্যাটার্ন ড্র করবেন আপনারা করে নেবেন এখান থেকে, লাক্সারি টাইপের লোগো তৈরি করতে যান আর কিছু তৈরি করতে যান। আর বাকি যে প্যাটার্নটা ছিল
সেটা হচ্ছে আপনার পুরোটাই পেন টুল দিয়ে করতে হবে আপনাকে। যে রেবনগুলো দেখছেন কিংবা ছোট ছোট রেবনগুলো, ঠিক আছে, লাক্সারিয়াস রেবন যেগুলো ছিল সেগুলোকে শুধুমাত্র পেন টুল ইউজ করে, পেন টুল কিংবা স্পাইরাল টুল, জাস্ট এই টুলগুলো ইউজ করে আপনাকে বাকিটা make করে ভাইয়া আমি কি গ্রুপে আছি নাকি নাই? কে আমি কেন না ভাইয়া, আমি হচ্ছে মেসেজ করতেছিলাম তো কেউ দেখতেছে না, তাই ভাবলাম যে হচ্ছে আমি আছি না। ও প্রিন্টের ও এখানে কি লিখছেন আমি একটু সার্চ করে দিলাম, ঠিক আছে। বাংলা মানে কি এটার?